Hi, this is Mamachan Mukherjee and welcome to my YouTube channel I love electrical engineering. আজ আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল সুপারভিজি লাইসেন্সের যে 1 to 12 পর্যন্ত ডিফারেন্ট পার্টগুলো আছে সেই পার্টের যে এক্সামিনেশন বা ভাইবা হয় তার কী কী সিলেবাস থাকে, কোন পার্টের জন্য কী সিলেবাস। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি দেখিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের অ্যাপ্লিকেশন প্রসিজিওর। তো সেই ভিডিও পাওয়ার পর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিভিন্ন পার্টগুলোর সিলেবাস কী কী আছে, পার্ট 1 to 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা পার্টের সিলেবাস কী কী আছে। তো তাই নিয়ে আজ আমার এই ভিডিও, পুরোটা দেখতে থাকুন, আমি আশা করি আপনাদের কাছে সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কাছে টোটাল 12টা পার্ট আছে। ফার্স্ট পার্ট, পার্ট 1 and 2 is for wiring system not exceeding 650 ভোল্ট আপ টু 650 ভোল্ট ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য পার্ট 1 and 2। পার্ট 3 হচ্ছে ডিসি অ্যাপারেটাসের জন্য 250 ভোল্ট টু 650 ভোল্ট, ডিসি অ্যাপারেটাস আপ টু 650 ভোল্ট। নাম্বার 4, পার্ট 4 ইজ ফর এসি অ্যাপারেটাস আপ টু 650 ভোল্ট। নাম্বার 5 ইজ ইনস্টলেশন এক্সিডিং 650 ভোল্ট, এসি হোক বা ডিসি হোক যে কোনো অ্যাপারেটাস ইনস্টলেশন 650 ভোল্টের উপর যে কোনো অ্যাপারেটাস ইনস্টলের জন্য পার্ট 5। নাও আই এম কামিং টু 6 পার্টের তিনটে পার্ট আছে, 6A 6B 6C। 6A হচ্ছে ওভারহেড লাইন আপ টু 650 ভোল্ট, 6B হচ্ছে ওভারহেড লাইন আপ টু 33 কেভি অ্যান্ড 6C ওভারহেড লাইন অ্যাবাভ 33 কেভি। সিমিলারলি পার্ট 7-এরও তিনটে পার্ট আছে, 7A 7B 7C। 7A হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল আপ টু 1.1 কেভি, 7B হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল আপ টু 33 কেভি অ্যান্ড 7C হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল অ্যাবাভ 33 কেভি। পার্ট 8 ইজ ফর মাইনিং, যারা মাইনিং নিয়ে কাজ করেন, যাদের মাইনিংয়ের জন্য দরকার তাদের জন্য পার্ট 8। পার্ট 9 ইজ ফর ইলেকট্রিক্যাল লিফট অ্যান্ড এসকালেটার। পার্ট 10 ইজ ফর ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রনিক ডিভাইস, কনভারসেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এসবের জন্য হচ্ছে পার্ট 9। পার্ট 10 পার্ট 10 এসবের জন্য হচ্ছে পার্ট 10। পার্ট 11 হচ্ছে ওয়ারিং সিস্টেম নট এক্সিডিং 250 ভোল্ট, আপ টু 250 ভোল্ট ওয়ারিংয়ের জন্য হচ্ছে পার্ট 11। এবং পার্ট 12 ইজ ইনস্টলেশন ট্রান্সফরমার এক্সিডিং 650 ভোল্ট রেটিং অ্যান্ড আপ টু 125 কেভিএ, আপ টু 125 কেভিএ ট্রান্সফরমার ইনস্টলেশনের জন্য পার্ট 12। তো এবার আসছি কোন পার্ট সিএল ওয়াইজ কোন পার্ট আগে অ্যাপ্লাই করবেন, কোন পার্ট পরে অ্যাপ্লাই করবেন। তো ফার্স্টে আমরা অ্যাপ্লাই করব 1 to 11, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 11 আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব। 1 to 11 এর সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর আমরা অ্যাপ্লাই করব 7A 6A 6B। 7A 6A 6B লাইসেন্স পেয়ে যাওয়ার পর আমরা অ্যাপ্লাই করব 7B 4 12। একসাথে আমরা ম্যাক্সিমাম তিনটে পার্টি অ্যাপ্লাই করতে পারি। তো থার্ড টাইম আমরা অ্যাপ্লাই করব 7B 4 12। 7B 4 12 পেয়ে যাওয়ার পর আমরা অ্যাপ্লাই করব 3 9 10। 3 9 10 পেয়ে যাওয়ার পর আমরা অ্যাপ্লাই করব 5 6C 7C। এবং যারা মাইনিং নিয়ে কাজ করেন তারা সেপারেটলি এইটের জন্য অ্যাপ্লাই করবেন। নাও আমি কামিং টু সিলেবাস কী কী পার্ট ওয়াইজ, পার্ট 1 পার্ট 2 সিলেবাস কী কী আছে এবার আমি সেটাই আসি। ফার্স্টে পার্ট 1। পার্ট 1-এর সিলেবাস হচ্ছে জেনারেল আইডিয়া অ্যাবাউট ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক অ্যান্ড ইনসুলেটিং মেটেরিয়াল ইলেকট্রিক্যাল প্যারামিটার্স, purpose of electrical control gear, switch fuse, miniature circuit breaker, range of low, medium, high and extra high voltage, series and parallel connection, Ohm's law, electrical circuit, power, active reactive, current drawn by common household, commercial loads, line current, single phase motor of different rating, electrical measurement instrument such as ammeter, voltmeter, energy meter, insulation meter, earth tester, etc. Concept of power and lighting circuit diagram, purpose of earthing, type of earthing, earth lead and earth continuity conductor, leakage of earth and protective device,
grade and class of cable, wiring system up to 650 volt, and Central Electricity Authority regulation, Central Electricity রুলের কী কী রেগুলেশন আছে, এটা আমাদের পার্ট 1 এর সিলেবাস। এরপর আসছি পার্ট 2 এর সিলেবাস। পার্ট 2 এর হচ্ছে এস্টিমেশন অফ টোটাল লোড অফ এ সিস্টেম অ্যান্ড রেটিং of main switch distribution through sub main distribution board and sub circuit, মানে টোটাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ভোল্টেজ ড্রপ ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম, মিডিয়াম ভোল্টেজ ইনস্টলেশন অ্যান্ড লিমিট, ব্যালেন্সিং অফ লোড, লিমিট অফ লোড ইন এ সিঙ্গেল সার্কিট, লোড কোন সার্কিটে কতটা লোড দিয়ে যাবে, লোড চয়েস, কি লোডের জন্য কি কেবল ইউজ করব, কি সাইজের কেবল নেব, বেসিক্যালি দিস। Type and size of conductor, standard wear gauge, effective cross section, advantage of standard conductor, current rating of wear and conductor, and danger of using underside conductor, overside fuse, underside conductor বা কেবল ইউজ করা বা ওভারসাইডের ফিউজ ইউজ করার কি ঝুঁকি আছে সেটা এই সিলেবাসে আছে। আর্থিং অফ installation, earthing practice, statutory provision of earthing, type and size of earthing conductor, আর্থিনের সাইজ কি করতে হবে, কি টাইপের আর্থিন হয়। নেক্সট সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি রেগুলেশন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটিতে কি রুলস আছে কন্ডাক্টর সাইজ ক্যালকুলেশনের জন্য, কেবল সাইজ ক্যালকুলেশনের জন্য, কোন লোডের জন্য কি কেবল হবে, কি সাইজ হবে, ফিউজ কি সাইজের ইউজ করতে হবে, particular for this part 2. Now I am coming to part 3. Part 3 হচ্ছে series basically for direct DC apparatus up to 650 volt. Part 3 is for DC apparatus up to 650 volt. তো এখানে কি আছে, এখানে আছে সিরিজ শান্ট কম্পাউন্ড টাইপ মোটর, এলিমেন্টারি থিওরি, ইনস্টলেশন, অপারেশন, মেনটেনেন্স, প্যারালাল অপারেশন এন্ড ব্যালেন্সিং লোড, মোটর আপ টু 650 ভোল্ট, সিরিজ শান্ট কম্পাউন্ড মোটর, ডিফারেন্ট টাইপের মোটর, তাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড তাদের ইনস্টলেশন প্রসিজিওর, ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির কোন লোডের জন্য কি লোডের কি ব্যাটারি ইউজ করব, ব্যাটারি কি টাইপের হয়, ব্যাটারি চার্জার কি টাইপের হয়, আমরা এইগুলো এই সিলেবাসে আছে। এবং টাইপ অফ এনক্লোজার অ্যান্ড আর্থিং, এই ডিসি সিস্টেম আপ টু 650 ভোল্টের মোটর বা জেনারেটর বা কিছু ইউজ করার জন্য আমরা কি টাইপের এনক্লোজার বা কি টাইপের আর্থিং ইউজ করব, সেটা হচ্ছে আমাদের পার্ট 3 এর সিলেবাস। এবার আসছি পার্ট 4 এর সিলেবাস। পার্ট 4 এর সিলেবাস হচ্ছে এসি অ্যাপারেটাস আপ টু 650 ভোল্ট, তার মানে জেনারেটর আপ টু 650 ভোল্ট, মোটর আপ টু 650 ভোল্ট। এইসব মোটরগুলো সিঙ্ক্রোনাইজ মোটর, ইন্ডাকশন মোটর, তাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তাদের ইনস্টলেশন প্রসিজিওর, তাদের অপারেশন মেনটেনেন্স, তাদের কমিশনিং, তাদের আর্থিং, তাদের প্রোটেকশনের জন্য কি ইউজ করব, টোটালি এই নিয়ে হচ্ছে পার্ট 4। বেসিক্যালি জেনারেটর অ্যান্ড মোটর আপ টু 650 ভোল্ট, তাদের অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট টাইপ অফ মোটর, তাদের অ্যাপ্লিকেশন, তাদের ইনস্টলেশন প্রসিজিওর, তাদের সেফটি প্রসিজিওর, তাদের আর্থিং প্রসিজিওর, বেসিক্যালি দিস। এবার আসছি পার্ট 5। পার্ট 5 হচ্ছে ইনস্টলেশন এক্সিডিং 650 ভোল্ট, মানে পার্ট 3 অ্যান্ড পার্ট 4 এর উপর যা কিছু ইকুইপমেন্ট আছে, যে কোনো ভোল্টেজ লেভেলের ইকুইপমেন্ট আছে, সেটা হচ্ছে পার্ট 5 এর আন্ডারে। তো পার্ট 5 এর আন্ডারে যে কোনো রেটিংয়ের জেনারেটর বা মোটর, যে কোনো রেটিংয়ের ট্রান্সফর্মার, যে কোনো রেটিংয়ের সার্কিট ব্রেকার, যে কোনো রেটিংয়ের সুইচিং প্যানেল বা সুইচ ইয়ার্ড, এপিএফসি প্যানেল বা পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটার ব্যাংক প্যানেল, এই টোটাল জিনিসগুলোর ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং, প্রসিজিওর এবং তাদের স্ট্যান্ডার্ড, আইএস বা আইসি কি স্ট্যান্ডার্ড, এবং এগুলো টোটাল ইনস্টলেশন প্রসিজিওর, অপারেশন মেনটেন্যান্স প্রসিজিওর এবং তাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড, আইএস বা আইসি স্ট্যান্ডার্ড, এই টোটাল জিনিসটা পার্ট 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য পার্ট 5 লাস্টে একদম দেওয়া হয়, পার্ট 5, 6C অ্যান্ড 7C, দিস 3 আর একদম লাস্টে এই জন্য দেয়। এই পার্টটা হচ্ছে 650 ভোল্টের উপর
যে কোনো ইকুইপমেন্টের ইনস্টলেশন বা ওএনএম করার জন্য। এরপর আসছি আমি পার্ট 6। পার্ট 6 হচ্ছে ওভারহেড আপ টু 650 ভোল্ট, তার মানে হচ্ছে এলটি লাইন ইনস্টলেশনের জন্য। এলটি ওভারহেড কন্ডাক্টর, বেয়ার কন্ডাক্টর দিয়ে লাইন হোক বা এলটি কেবল দিয়ে লাইন হোক, এলটি লাইন ওভারহেড লাইন করার জন্য পোল দিয়ে হোক বা যে কোনো দিয়ে হোক, তাদের কি রুলস আছে, কি রেগুলেশন আছে, কত মিনিমাম সেফ ডিস্টেন্স রাখতে হবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত রাখতে হবে, টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে পার্ট 6। পার্ট 6A। 6Bতে হচ্ছে আপ টু 33 কেভি পর্যন্ত। 33 কেভি লাইনের জন্য কি কন্ডাক্টর ইউজ করতে হবে, পোলের হাইট কত হতে হবে, কি টাইপের পোল ইউজ করতে হবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি রাখতে হবে, রিভার ক্রসিংয়ে কি করতে হবে, লাইন ক্রসিংয়ে কত ক্লিয়ারেন্স রাখতে হবে, টোটাল এই জিনিসটা হচ্ছে 6B। আর 6C হচ্ছে 33 কেবির উপর। 33 কেবির উপর এনি ওভারহেড 132 কেবি, 66 কেবি, 400 কেবি, 765 কেবি, 800 কেবি, 1200 কেবি, এই টোটাল ভোল্টেজ লেভেলের জন্য তার ইনস্টলেশন প্রসিজিওর, তার সেফটি প্রসিজিওর, তার মিনিমাম ক্লিয়ারেন্স কি রাখতে হবে, তার রুট অফ ওয়ে কত রাখতে হবে, টোটাল এই জিনিসটার জন্য হচ্ছে 6C। তো 6A, 6B অ্যান্ড 6C হচ্ছে টোটালি ওভারহেড লাইনের ইনস্টলেশন, সেফটি অ্যান্ড অপারেশন মেনটেন্যান্স, এটার জন্য হচ্ছে পার্ট 6। সিমিলারলি পার্ট 7। পার্ট 7-এ হচ্ছে 7A-তে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল আপ টু 1.1 কেভি। 1.1 কেভি পর্যন্ত জেনারেলি 1.1 কেবিল এলটি কেবিলই হয়। তো এলটি কেবিলের আন্ডারগ্রাউন্ড এলটি কেবিল হচ্ছে 6A। 6B হচ্ছে ইউজি কেবিল লেইং আপ টু 33 কেভি, কত ডেপথে লেইং করতে হবে, তার উপরে একটা কেবিল থেকে আর একটা কেবিলের কি ডিস্টেন্স রাখতে হবে, তাদের মাঝখানে কত ডিস্টেন্সে ব্রিক্স দিতে হবে, কি স্যান্ড দিতে হবে, তাদের টার্মিনেশন প্রসিজিওর কি, টোটাল এই জিনিসটা হচ্ছে আপ টু 33 কেবি পর্যন্ত হচ্ছে 7B। অ্যান্ড 7C হচ্ছে 33 কেবিলের লেভেলের অ্যাবাভ এনি কেবিল, 66 কেবি আপ টু 132 কেবিল, তার উপর এখনও পর্যন্ত কেবিল ইউজ হয়নি ইন্ডিয়াতে। আপ টু 132 কেবি পর্যন্ত কেবিলের যা ইনস্টলেশন প্রসিজিওর, টার্মিনেশন প্রসিজিওর, তাদের অপারেশন মেনটেন্যান্স টোটালি চলে আসছে 7C এর আন্ডারে। তো 7C পেতে গেলে আগে 7A 7B করতে হবে, 7B পেতে গেলে আগে 7A করতে হবে, এই জন্য 7Cটাকেও লাস্টে রাখা হয়। নেক্সট আসছি পার্ট 8। পার্ট 8 হচ্ছে মাইনিং এর জন্য। এটা বিশেষত যারা মাইনিং এ কাজ করেন তাদের জন্য। জেনারেলি যারা ইন্ডাস্ট্রিয়াল লাইনে আছেন, টিএনডি বা ইন্ডাস্ট্রিয়াল লাইনে, তাদের জন্য ক্লাস 8টা নট অ্যাপ্লিকেবল। যারা অনলি মাইনিং সেকশনে কাজ করেন তাদের জন্য পার্ট 8। তাদের ডিটেলস সিলেবাস এইখানে দেওয়া আছে স্লাইডে আমার, ডিটেলস সিলেবাসটা দেখতে পারেন। এবার আসছি পার্ট 9। পার্ট 9 হচ্ছে ইলেকট্রিক্যাল লিফট অ্যান্ড এক্সকালেটার। লিফট অ্যান্ড এক্সকালেটারের ইনস্টলেশন, তাদের স্পিড কন্ট্রোল, তাদের আইএস স্ট্যান্ডার্ড, তাদের অপারেশন মেনটেন্যান্স, টোটাল এইটার জন্য হচ্ছে পার্ট 9। পার্ট 9 হচ্ছে ইলেকট্রিক্যাল লিফট অ্যান্ড এক্সকালেটারের জন্য। তার ডিটেল সিলেবাস হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, ইনস্টলেশন, মেনটেন্যান্স অ্যান্ড কানেকশন অফ অল্টারনেটিং এসি অ্যান্ড ডাইরেক্ট কারেন্ট মোটর আপ টু 650 ভোল্ট, ভেরিয়াস টাইপ অফ কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার, সেফটি ডিভাইসেস, pre-commissioning test and other device installation, auto rescue device, fire lift, এদের আইএস কি, এদের আইসি কি, এদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসে কি আছে, টোটাল এটা হচ্ছে পার্ট 9-এর সিলেবাস। এরপর আসি, এই পার্ট 9 পেতে হলে আগে পার্ট 1, 2, 3, 4 পেতে হবে, তবেই পার্ট 9 দেবে। পার্ট 9 পাওয়ার আগে আপনাকে 1, 2, 3, 4 পেতে হবে, তবেই আপনি পার্ট 9 পাবেন। এরপর আসছি পার্ট 10। পার্ট 10 হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রনিক্স ডিভাইস কনজারভেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি কনভারসেশন। যেমন ইলেকট্রিক্যাল কম্পাউন্ড, এর ভিতরে আছে ইলেকট্রিক্যাল কম্পাউন্ড, সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যাসেম্বলি, টেস্টিং অফ ইলেকট্রনিক অ্যাপারেটাস, ইউপিএস, কম্পিউটার, ডিফারেন্ট টাইপ অফ রিলেস ইউজ হয় আমাদের পাওয়ার সিস্টেমে টিএনডিতে। সেই সব রিলেগুলো কীভাবে কাজ হয়, তাদের টেস্টিং প্রসিজিওর, টোটাল এই জিনিসটা থাইরয়েড বেস বা সিলিকন কন্ট্রোলার বেস রেকটিফায়ার, এসসিআর, টোটাল ইলেকট্রনিক্সটা অ্যান্ড রিলে, বেসিক্যালি রিলে আসে আমাদের এই পার্টের সিলেবাসে। তো এই পার্টটা পেতে গেলে এর আগে আপনাকে 1, 2, 3, 4 আপনাকে পেতে হবে, তবেই আপনি পার্ট 10-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
এই পার্ট পাওয়ার আগে আপনাকে 1 2 3 4 পেয়ে যেতে হবে, তবেই আপনি পার্ট 10 অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমি আসছি পার্ট 11। পার্ট 11 ওয়ারিং সিস্টেম আপ টু 250 ভোল্ট। তো জেনারেলি বাড়ির সিঙ্গেল ফেজ যে ওয়ারিং করা হয় সেই ওয়ারিংয়ের কি লোডের জন্য কি কেবল ইউজ করবেন, কি রেটিংয়ের এমসিবি ইউজ করবেন, কীভাবে ঘরের আর্থিং করবেন, এই টোটাল জিনিসটা নিয়ে পার্ট 11। এরপর আসছি আমি পার্ট 12। পার্ট 12 হচ্ছে আমাদের ইনস্টলেশন অফ ট্রান্সফর্মার এক্সিডিং 650 ভোল্ট অ্যান্ড আপ টু 125 কেভি। 125 কেভি তো ট্রান্সফরমারের কী কী পার্টস হয়, সেই পার্টসের কী কী কাজ, সেই টোটাল ইনস্টলেশন প্রসিজিওর কি, সেই ইনস্টলেশন করার পর এদের কী কী সেফটি মেজারমেন্ট নেওয়া হয়, সেফটি সুইচ গিয়ার কী কী ইউজ করা হয়, এবং আর্থিং কীভাবে করা হয়, টোটাল আর্থিং প্রসিজিওর, এদের আইএস স্ট্যান্ডার্ড কি, আইসি স্ট্যান্ডার্ড কি, এবং আপ টু 125 কেভিএ ডিটিআরের অপারেশন মেনটেন্যান্সের কী কী, পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সে কী করতে হয়, অপারেশন করতে হয়, কি অপারেশন মেনটেন্যান্স দেখতে হয়, টোটাল সেই জিনিসটা নিয়ে হচ্ছে পার্ট 12। তো এটাই হচ্ছে পার্ট 1 টু পার্ট 12 এর মধ্যে সিলেবাস। আশা করি এই স্লাইড থেকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের সুপারভাইজারি লাইসেন্সের জন্য পার্ট 1 টু পার্ট 12 সিলেবাস। থ্যাংক ইউ।